যুদ্ধ সংঘাতে অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাবার পর স্থিতিশীলতা ফেরাতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি চীন এবং রাশিয়া। তারই অংশ হিসেবে বেইজিং সফর করছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। চীনের শীর্ষ নেতাদের সাথে বৈঠকের পর সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন সের্গেই ল্যাভরভ। সাফ জানিয়ে দেন ইরানের পরমাণু কর্মসূচির প্রতি মস্কোর সমর্থনের কথা। ইরানের ন্যায্য অধিকার অনুযায়ী তাদের যে কোনো উপযুক্ত সিদ্ধান্ত মেনে নেব। আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো দেশের শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রয়েছে। ইরান কখনোই তাদের পরমাণু প্রযুক্তি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করেনি। এদিকে বেইজিং সফরে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ জায়েদ আল নাহিয়ান। তার সাথে বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে 4 দফা পরিকল্পনা তুলে ধরেন চীনের প্রেসিডেন্ট, যার মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। এর পাশাপাশি প্রতিটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। বিশ্ব এখন কঠিন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই বিভেদের মধ্যে আমাদের ঐক্যের জন্য সিদ্ধান্ত নিতে হবে, যাতে করে স্থিতিশীল এবং কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা যায়। এদিকে ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চীনা পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বেইজিং। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।